তো চলো আজকে আমরা যেটা আমাদের বাকি ছিল কোষে দেখি দুইয়ের এই তিনের দাগের 3 নম্বর অঙ্কটা এটা আমরা করে দিই। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, একটু বাড়িতে অনুষ্ঠান চলছিল বলে, তো পরপর এবারে রেগুলার ভিডিও আসবে। এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। আমি একের দাগের অঙ্কটা করে দিয়েছিলাম এবং বলেছিলাম দুইয়ের দাগেরটা ঠিক একই রকম হবে। এখানে যে মাথায় যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা ভগ্নাংশ আকারে ছিল, কিন্তু এইখানে মাথায় কিন্তু ভগ্নাংশ আকারে নেই। আমি বলেছিলাম মাথায় যদি 1/, এরকম কিছু থাকে, মানে 1/, কিছু, তাহলে নিচেরগুলোর আমি লসাগু করে তার পাওয়ার করে আমি দেখে নেব। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে, আমরা প্লেলিস্টে গেলেই দেখতে পাবে যে আগের ভিডিওতে আমি কিভাবে করে রেখেছি। এখানে কি হবে, এখানে দেখো মাথায় কিন্তু কোনো রকম ভগ্নাংশ নেই। মাথায় কি রয়েছে না, পূর্ণ সংখ্যা রয়েছে, 60 রয়েছে, 48 রয়েছে, 36 রয়েছে, 24 রয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, আমি টুকে নিয়েছি এখানে। ধরো যদি তোমাকে বলতে বলে যে 36, 49 আর ধরো 64, এগুলোর মধ্যে কে বড় কে ছোট, তোমরা ইজিলি বলতে পারবে এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়। কিন্তু যদি কেউ এত কিছু জানে না, ধরো কেউ জানে 1, 2 থেকে এরকম করে 9, এই অঙ্কগুলো শুধু জানে, বাকিগুলো কোনটা বড় কোনটা ছোট জানে না, কিন্তু সে বর্গমূল জানে। আমি কথার ডাকে বললাম, এমন কেউ নেই যেগুলো জানে না অথচ বর্গমূল জানে, আমি বোঝানোর তাগিদে বলছি। তাহলে ধরো √6 যদি বর্গমূল করি, √49 বর্গমূল করি, আর √64 বর্গমূল করি, কি পাবো? এটা থেকে পাবো 6, এটা থেকে পাবো 7, এটা থেকে পাবো 8। এবারে সে ইজিলি বলতে পারবে যে 8টা বড় 7-এর চেয়ে, 7টা বড় 6-এর চেয়ে। তাহলে দেখো যার √ওভার করেছি সেও কিন্তু আমরা বড় বলে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। মানে কি না, আমি বড়টাকে বড় যদি নাও জানি, তার রুট করে বা কিউব রুট করে বা 4 রুট করে আমি যেটা পাবো সেটা যদি বড় ছোট বলতে পারি, তাহলে মূল যে সংখ্যাটা সেটাও আমরা বড় কিংবা ছোট বলতে পারবো। বুঝতে পেরেছো আশা করি। আমি কেন বললাম এটা? আচ্ছা দেখো, 2-এর মাথায় 60 রয়েছে, 3-এর মাথায় 48, 4-এর মাথায় 36 আর 5-এর মাথায় 24 রয়েছে। আমরা যদি এই 2-এর মাথায় 60কে ভাঙতে আরম্ভ করি, তাহলে কি হবে জানো? 2 গুণিত 2 গুণিত 2 এরকম চলতে থাকবে কত না 60 টাইমস। টাইমস মানে কি, মানে বার, 60 বার আমাকে এটা গুণ করতে হবে। আচ্ছা ক্যালকুলেটর হ্যাং করে যাবে 60 বার গুণ করতে করতে, তোমাদের মাথা তো হ্যাং হবেই পরীক্ষায়, একটা অঙ্ক করতে গেলে 3 ঘন্টা চলে যাবে। তাহলে আমরা এভাবে করব না। এখানে কি পাবো, এই যে 60 রয়েছে, 48 মাথায় যেগুলো রয়েছে সেগুলোর আমরা করব কি, গসাগু বের করব। আচ্ছা গসাগু বের করার নিয়ম কি না, আমরা এভাবেও করতে পারি, আবার গসাগু আমি দুরকমভাবেই বের করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এমন কিছু সংখ্যা এখানে খাওয়াতে হবে যেগুলো এই সবগুলোকেই ভাগ করবে, কোনো একটাকে ভাগ করবে না, এরকম সংখ্যা নেওয়া চলবে না। প্রথমে দেখো, যেহেতু প্রত্যেকটা এককের অঙ্ক 2 দিয়ে ভাগ করা আছে, মানে জোড় সংখ্যা রয়েছে, তাই 2 খাবে। দেখো 30 দুগুণে 60, 24 দুগুণে 48, 18 দুগুণে 36, 12 দুগুণে 24। আবার দেখো এককের অঙ্কগুলো জোড় সংখ্যা রয়েছে, মানে আবার 2 খাবে। 15 দুগুণে 30, 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এটা জোড়, এটা জোড়, এটা বিজোড়, এটা বিজোড়, কিন্তু এখানে দেখেই বোঝাচ্ছে যে প্রতিটা 3-এর মাল্টিপল আকারে চলে এসছে, 3-এর গুণিতক আকারে চলে এসেছে। 3 5 15, 3 4 12, আর 3 3 9, 3 দুগুণে 6। এইগুলো কিন্তু আমি নেব না, এগুলো আমি নেব না এইখানটা, কারণ এইখানটা তো আমার সব কিছু ভাগ করা যায়নি। যেগুলো সবাইকে ভাগ করেছে সেইগুলোর গুণ করো, 2 গুণিত 2 গুণিত 3, কারণ এখানে আর কাউকে এক ব্যতীত আর কেউ সবাইকে ভাগ করতে পারবে না। দেখো সবগুলোই 2 3 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যাদের 2টি মাত্র ভাজ্য থাকে, এই ভাজক থাকে, যেটা 1 এবং সেই সংখ্যা, আর এই 4টা একটা জোড়, যার 1 আর 2 আর 4 3টে থাকে। তাহলে সেগুলোকে ভাগ করতে গেলে শুধুমাত্র 1 ছাড়া আর কেউ ভাগ করতে পারবে না সবগুলোকে। তাহলে গোসাগু বেরোচ্ছে 2 দুগুণে 4 3,
12। তাহলে আমি করব কি না, আমি ধরে নেব x সমান 2-এর মাথায় 60, y সমান 3-এর মাথায় 48, z সমান 4-এর মাথায় 36 আর w সমান 5-এর মাথায় 24। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি করব কি না x টু দি পাওয়ার 1-এর 12 নেব, y টু দি পাওয়ার 1-এর 12 নেব, z টু দি পাওয়ার 1-এর 12 নেব, w টু দি পাওয়ার 1-এর 12 নেব। এই 12টা কোথা থেকে এলো না, আমি 12টা কেন মাথায় 1-এর 12 নিচ্ছি, কারণ আমার এই 60টাকে ভাগ করে ছোট করতে হবে। যদি মাথায় শুধু 12 নিতাম তাহলে 60-এর সাথে 12 গুণ হয়ে যেত। ধরো 2 টু দি পাওয়ার 60-এর মাথায় যদি আমি 12 নিই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 6 12 72, 720 হয়ে যাবে। এটা একটা অসম্ভব, আরও বেড়ে যাবে। আমি যন্ত্রণা কমাতে চাইছি, সেক্ষেত্রে যন্ত্রণা বেড়ে যাবে। তাহলে আমি সেই জন্য 2 টু দি পাওয়ার 60-এর মাথায় 1-এর 12 নিচ্ছি। এবারে দেখো কি হয়, তাহলে এভাবে করে পায় কি করছো, তাহলে x টু দি পাওয়ার 1-এর 12 মানে কি, x মানে কত 2 টু দি পাওয়ার 60 তার 1-এর 12, মানে দেখো 2 মাথায় 60 গুণিত 1-এর 12, তাহলে 2 টু দি পাওয়ার 5। সিমিলারলি আমি যখন y টু দি পাওয়ার 1-এর 12 করব তখন পাবো 3 টু দি পাওয়ার 4 12 48, তোমরা করে দেখে নিও। z টু দি পাওয়ার যখন 1-এর 12 করব তখন পাবো 4-এর মাথায় 3, আর w টু দি পাওয়ার যখন 1-এর 12 করব তখন পাবো 5 টু দি পাওয়ার 2। এবার দেখো 2 টু দি পাওয়ার 5টা আমরা ইজিলি লিখতে পারবো, 4টা 2-এ গুণ করলে 16, 5টা 2-এ গুণ করলে 32, কারণ 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4 4 16 2 32। এখানে 9 লং 81, এখানে কি আসছে 4 4 16, 4 16 64, আর এটা আসছে 25। তাহলে আমি দেখছি কি কি পেলাম না, 32 পেলাম, এখানে পেলাম 81 পেলাম, এখানে 64 পেলাম, আর 25 পেলাম। কি চেয়েছে না, বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ছোট থেকে বড়। তাহলে এখানে বলো তোমার সবচেয়ে ছোটকে, না লিখবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। কি পাচ্ছি না, প্রথমে আসছে 25, তারপর কি আসছে 32, তারপর আসছে 64, তারপরে 81। ঠিক এটা এইভাবে নেবে, কমা দিও না, লেস দেন আকারে আকারে। 25 কোথা থেকে এলো ভালো করে ভাবো। 25 এসেছে z টু দি পাওয়ার 1-এর 12, w টু দি পাওয়ার 1-এর 12, w কে ছিল 5 টু দি পাওয়ার 24, তাহলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 24। 32 কোথা থেকে এসছে না, 2 টু দি পাওয়ার মাথায় 60-এর থেকে এসছে, দেখো তাহলে 2 টু দি পাওয়ার 60। 64 কোথা থেকে এসছে না, z টু দি পাওয়ার 1-এর 12, z কে ছিল 4 টু দি পাওয়ার 36। আর 81 কোথা থেকে এসেছে, 81 এসেছে y টু দি পাওয়ার 1-এর 12, ওয়াইটা কে ছিল 3 টু দি পাওয়ার 48। এটা হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। খুব সহজ জিনিস, সহজেই বোঝালাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।